হুজুর দীর্ঘ 10 বছর পরে মমতা ব্যানার্জি ফুরফুরা এলেন। মমতা ব্যানার্জি কি নিজে থেকে এলেন না আপনারা নেমন্তন্ন করেছিল ফুরফুরা থেকে? দেখুন, ফুরফুরা শরীফে 10 বছর বাদে মাননীয় মন্ত্রী মহাশয় এসেছিলেন। তিনি কেবলমাত্র নিজে ফুরফুরা পীর সাহেবদের বাড়িয়েছিলেন। এখন অন্য কারো উদ্দেশ্য উনি আসেন না। যে আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুরকে আওলাদ, তেনাদের সঙ্গে একটু বসে আলাপ আলোচনা করার জন্য তিনি এসেছিলেন। সেইভাবে করে এসেছিলেন। সে জায়গাতে কোনো পার্টির লোক বা কোনো নেতা নেত্রী ছিলেন না। কেবলমাত্র মুখ্যমন্ত্রী সাহেব তিনি এসেছিলেন, প্রশাসনিক বিভাগ নিয়ে নিয়েছে, পীর সাহেব মহল এসেছেন। তার জন্যে আমাদের তরফ থেকে স্বাগত, খুশি, আমরা আনন্দ, আমার তরফ থেকে ওয়েলকাম। তিনি দরবারে এসছেন। ইফতার পার্টি নয়, ইফতার মজলিস করেছিলেন উনি। এটা এসে উনি দাদা পীরের মাজারাও গেছিলেন এবং পীর সাহেবদের সঙ্গে বসে আলোচনা করলেন। কয়েকটা প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন, যেমন হসপিটালের সিট কথা বলেছেন, কিছু একটা কলেজ সেটা উনি বলেছেন, কিন্তু প্রতিশ্রুতি সব দিয়ে গেছেন। পুরনো প্রতিশ্রুতি সেগুলো হয়েছে, যেমন রেল লাইন তো উনি তো বলেছিলেন, বিশ্বমানের পর্যটন, আইটি কলেজ, মুসাফিরখানা, হসপিটাল, সেটা তো বলেছিলেন। তাতে আরও অনেক প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন। কিছুটা হয়েছে, অল্প, বাকি হয়নি। উনি টাকা বরাদ্দ অনেক করেছেন, অনেক কাজের টাকা বরাদ্দ করেছিলেন। এখানকার বিধায়ক সেনাশিস চক্রবর্তী বলছেন যে ফুরফুরার উন্নয়নের জন্য 39 কোটি টাকা খরচা হয়েছে। কথা হচ্ছে, আমাদের সেনাশিস চক্রবর্তী অতি সৎ মানুষ, শিক্ষিত মেধাবী ছেলে। তিনি কাজ করতে চান, দরবারে কাজ করতে তেনাকে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করা হয়েছে অনেক। এটা আমি জানি। কারা বাধা সৃষ্টি করছে? কিছু রাহুবল আছে, যে রাহুবলরা টাকা পাঠাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব। রাহুবল ঢুকে যে কাজ করতে দিচ্ছে না, টাকায় লয়ছয় করে দিচ্ছে। কে বুঝলেন? ফুরফুরারই মানুষ, এক ব্যক্তি, সবাই জানেন তেনাকে ভালো মতো। কে বুঝলেন? আপনাদেরই বংশের মানুষ। হ্যাঁ, সেটা সবাই তো জানে। কথা হচ্ছে, টাকা দেয়নি মুখ্যমন্ত্রী সাহেব, এই কথাটা বলা ভুল হচ্ছে। টাকা দিয়েছে, সে টাকা যদি কাজ করতো আজকে তো বিশাল কাজ হতো, ফুরফুরা উন্নয়ন তো বিশালভাবে হয়ে যেত। কি বুঝলেন? যে পানিটা নিয়ে হুড়োহুড়ি, পানি, আপনার টয়লেট এবং আলো, এসব কাজগুলো বলছেন যে এগুলো বামপন্থীর আমলে হয়নি বলে চেঁচাচ্ছেন। এই তিনটে কথাই বারবার ওনার মুখে, এছাড়া নতুন কথা নেই। বামপন্থী তো এখানে আগে বহু কাজ করে দিয়েছে, হসপিটালে বহুত কাজ করেছে, গেস্ট হাউস এখানে করে দিয়েছে মানব মুখার্জি। হ্যাঁ, বামপন্থীর আমলে রাস্তার কাজ হয়েছে। সে এত উন্নয়ন, বিরাট উন্নয়ন করে দিয়ে গেছে। কি বুঝলেন? করেনি কথা বলছেন কেন? তারপরে এবারে ইসাল সবে লাইন টাইন বামপন্থী মানে হয়েছে, হয় না? নয়। হ্যাঁ, এ সমস্ত ইসাল সব কি হবে না হবে, সব বামপন্থীরা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তারপরে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি এসছেন, তার উপরে আরও রং চড়িয়েছে, তারপর কিছু কাজ করছেন,
পরে না বলবো কম বেশি কাজ হয়েছে। আপনার সাথে কি মুখ্যমন্ত্রীর কথা হয়েছে? দেখুন, আমার সঙ্গে কোনো কথা হয়নি, কি বুঝলেন। আপনাকে আমন্ত্রণ জানানো? আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি, আমার ছেলে ইসাক সিদ্দিকী তেনাকেও আমন্ত্রণ করেছে, এবং আপনার হুগলি জেলার ডিএম সাহেব তিনিও আমাকে ফোনে বলেছেন যে মুখ্যমন্ত্রীর পাশে আমরা দেখতে চাই। আপনার সেনাশিস চক্রবর্তী সাহেব তিনিও আমাকে বলেছেন যে পীর সাহেব আপনি আসেন, মুখ্যমন্ত্রী সাহেব আসেন, পাশে দেখতে চাই। এবং শ্রীরামপুর কোর্টের আপনার ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং তিনিও আমার কাছে এসেছেন যে মুখ্যমন্ত্রী সাহেব আমাকে পাঠিয়েছেন, আপনি ওনার পাশে আসুন, এটা উনি দেখতে চাই। আমি বলেছেন চেষ্টা করব। আমি যেতাম, আমাদের খালি আমি ওখানে আরও যেত, আমার বাড়ির আরও বাইরে যেত, বংশধররা যেত, কিছু কম বেশি আমার বংশধর প্রায় 80 থেকে 85 জন ক্যান্ডিডেট আমার বংশের, সবাই তো যাই না ওখানে, বয়োজ্যেষ্ঠরা যাই না, বাড়িতেই ছিলেন। কেন এর আগে পঞ্চায়েত ভোটের পরই একটা এখানে দরবার শরীফে পীর সাহেব মহল্লার ভিতরে বাড়ির মধ্যে একটা দুর্ঘটনা ঘটিয়েছে, প্রশাসনিক বিভাগ এখানে সে বোমবাজি করেছে, কাঁদুনি গ্যাস মেরেছে, আমার ভাইপোতে ঘরে মেরেছে, পিটেছে, সেসব যে আমি ছাড়াতে গেলাম, হ্যাঁ আমিও আঘাত খেয়ে গেলাম, মাথায় আমার ইট পড়ে গেল। তারপরে এখানে লাঠি কাঁচ টাঁচ সব দরজা জানলার ভাঙচুর হলো, বিশাল একটা হুড়োহুড়ি হলো। এটা কখনো এই জিনিসটা ভারত স্বাধীনের পথে কোনোদিন হয়নি এরকম জিনিস, আজ অবধি যত সরকার এসেছে এদিকে হয়নি। কিন্তু আফসোস দুঃখের বিষয়, মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এত কিছু হয়ে যাওয়ার পরে তিনি কিছু একটা বললেন না, চুপ করে বসে রইলেন। তিনি জানেন কি না জানেন বলতে পারছি না আমি, কিন্তু না জানার তো কোনো ব্যাপার নয়। কথা হচ্ছে এই যে তিনি কমপক্ষে তিনি কিছু বলাতে না দরকার ছিল বলে আমি মনে করি, যে এটা ঠিক না বেঠিক কি আমরা একটা ভিতরে তদন্ত করে দেখি কে করালে, কি ব্যাপারটা কি, কার দ্বারাই হলো, কার চক্রান্ত হলো, এটাও কমপক্ষে তেনার দেখার দরকার ছিল। কিন্তু আজকে এই 10 বছর বাদে উনি এসে ঘুরে গেলেন, সব কিছু করেন, তেনার জন্য গেট দরজা খুলে দেওয়া হয়েছে, কোনো চিন্তা নেই, একবার না 20 বার উনি আসবেন, কি বুঝলেন, আসতে পারেন। এখানে আসে অনেক মন্ত্রী এসছেন, খালি মানে আপনার মমতা ব্যানার্জি মহাশয় তিনি একলা নয়, বামপন্থী নেতারা আসছে, কংগ্রেসের নেতা আছে আব্দুল মান্নান আসছেন, খালি আমার নয় আমার বংশধরদের ক্ষোভ আছে। মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে আপনি বললে ইফতারি যে মেহফিল ছিলেন সেই মেহফিলে উপস্থিত হয়ে আপনার ক্ষোভের কথাটা মুখ্যমন্ত্রীকে শোনালে ভালো হতো। না, আমরা কেন শোনাতে যাবো সেটা, তিনি যখন সেই সময় চিনতে পারলেন না, তাহলে আমরা এখন কি করে চিনি বলুন। তিনি এসছেন যে উদ্দেশ্যে এসছেন, তিনি তার উদ্দেশ্যের কাজ সফল করে তিনি চলে যান, কি বুঝলেন। 10 বছর পরে এলেন, কারণটা কি? সামনে ইলেকশন 26-এ, 1 বছর বললেই। দেখুন, আমরা ধর্মগুরু, কি বুঝলেন, আমরা ধর্মগুরু, আমাদের কাছে সব দলমত নির্বিশেষে আসবে যাবে, কি বুঝলেন, আসছে যাচ্ছে, বামপন্থীর আসছে, কংগ্রেসের আসছে, তৃণমূলের আসছে, কি বুঝলেন। হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি আমাকে এসছেন, এবারে যিনি হয়েছেন তিনি এসছেন, কি বুঝলেন। তো আমাকে আসে তাই নাই, সৃজন চক্রবর্তী, সেলিম, হ্যাঁ, গৌতম মুখার্জি, হ্যাঁ, আপনার এসব সব তো আসছে যাচ্ছে, এসেই থাকে আমাদের কাছে। আমরা পীর সাহেব হিসাবে ধর্মগুরু আসে, উনি তো নয়, সবাই আসবে যাবে,
অভিযোগ আমাদের যেটা থাকে বলবো, তা না অভিযোগ যেটা তা সেটা শুনবে, তেনাও বলবেন।